যাত্রী আসিল না গাড়িতে, তো যাত্রী মাত্রী মারা গেছে, কোনো খবরই জানোস না, আহত হয়েছে তুই জানোস? তুই তোর চোখের সামনে হয়েছে, তোর চোখের সামনে হয়েছে, তুই কি সাংবাদিক? মারা গেছে না এটা কয় ভালো করে কইস। তুই দেখছ এটা কিন্তু রেকর্ড হইতেছে, ইন্টারনেটে দিমু ওর সাক্ষাৎকার নিতেছি। স্যার মারা মারাত্মক কি হয়েছে তো? কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি আজমেরি পরিবহন, যেটাকে বলা হয় কালিয়াকোট টু চন্দ্রা টু সদরঘাট ঢাকা মহাখালী, সেই পরিবহন বাইমাইল পর্দা যে বাইমাইল বলা হয়, ওইখানে বাইমাইলের যে ময়লার যে স্তূপ, এখানে একটি আমরা যতটুকু জানতে পারলাম যে একটি ভ্যানকে বাঁচাতে এই আজমেরি পরিবহন পোল্ট্রি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে পুলিশের প্রশাসনের লোকজন এখানে আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানেও আছেন। বর্তমানে নাওজোর থেকে যে বাইমাইল পর্যন্ত যান চলাচল মোটামুটি একদম কম চলতেছে, একটি দুইটি করে গাড়ি রাস্তার বিকল্প রাস্তা দিয়ে চলছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ঢাকা কোনাবাড়ির যে রাস্তা, সেটি পুরো রিপিট অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দিকের গাড়ি এক রাস্তা দিয়ে চলছে এবং এখানে প্রশাসনের লোকজন আছে যারা এই রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট হওয়া এবং পোল্ট্রি খাওয়া যে গাড়িটি, এই গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে। উদ্ধার করে হয়তো তারা এই রাস্তাটা স্বাভাবিক করার চেষ্টা করছে। এখানে প্রশাসনের লোকজন আছেন যারা তদারকি করছেন এবং রাস্তাটাকে স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করছেন। এখানে উৎসুক জনতা ভিড় করছে। আমি আপনাদেরকে যেই অ্যাক্সিডেন্ট হওয়া পোল্ট্রি খাওয়া যে বাসটি, এই বাসটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজমেরি পরিবহন, সেটা পোল্ট্রি খেয়ে রাস্তার মাঝখানে পড়ে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এই রাস্তাটার মাঝখানে, তুমি বলো তো বাবা, কি হয়েছে বলো তো বাবা। হ্যাঁ, বাবা তুমি তখন কোথায় ছিলে? এই পাশে না? এখানে কি কোনো লোকজন মারা গেছে তুমি শুনছো? আরো মানুষ মনে করছি গাড়িটা ভরা, ড্রাইভারে ধরতেছে, ড্রাইভার দৌড় দিছে, তুমি দেখছো? ড্রাইভার সত্যি দৌড় দিছে, মানে গাড়ি পরে যাওয়ার পরে গোটা বানানির আগে দৌড় দিছে।
এই প্রথম দোকান আমরা দেখছি এলে গালা যাবে যে তো তারপরে দর্শক, প্রতিনিয়ত মহাসড়কে এইভাবে গাড়ির দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আমি ড্রাইভার এবং যারা যানবাহনে কর্মরত আছেন, বিভিন্ন যানবাহন যারা পরিচালনা করেন, তাদের প্রতি সবিনয় অনুরোধ রাখবো তারা যেন সচেতন হয়ে গাড়ি চালান এবং পরিচালনা করেন। আসলে একটি জীবনের দাম অনেক বেশি। আমি এই বাসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে খুবই দুঃখজনক ঘটনা। এখানে এখন পর্যন্ত নিহত হওয়ার খবর আমরা পাইনি। আসলে অনেক যাত্রী সহ এবং ভ্যানের যে ভ্যানটি ছিল, যেই ভ্যান সহ যাত্রী সহ অনেক লোক হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে গাড়িটার যে পজিশন, এই পজিশন দেখলে দর্শক বোঝা যাচ্ছে যে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে কতজন লোক আহত এবং নিহত হয়েছে। আমরা জানতে পারলে সেটা আপনাদেরকে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। এখানে গাজীপুর মেট্রোপলিটন যে পুলিশের কর্মকর্তারা আছেন, এখানে দ্রুত এই রাস্তাটিকে স্বাভাবিক করার জন্য তারা বাসটি সরিয়ে ফেলার চেষ্টা করছেন। মনে হয় আধা ঘন্টা বা 15-20 মিনিটের ভিতরে যান চলাচল আবার স্বাভাবিক হবে। সামনে দেন না, এই একটা একটা না দুইটা হয়েছে আর কি গাড়ি হলো 10টা, আমার 2টা গেছে। এই কোম্পানির 2 গাড়ি গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে আরেক জায়গায়, আরেকটা ওরা মাথা নাই কে পুরা শেষ। এটা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ওরা হয়েছে কোন জায়গায় ওরা কইতে বললাম, আর এটা হয়েছে এই জায়গায় 2টা গাড়ি, আগের গাড়ি হলো 10টা। তুই সরি জানো আমরা স্যার কথা তুমি বলো না। আল্লাহর কাছে কায়নুবাতে দোয়া করি যাতে করে যারা এই দুর্ঘটনার কবলে পড়েছেন তাদেরকে আল্লাহ পাক যাতে সুস্থতা দান করেন। আমি ড্রাইভার এবং চালকদের অনুরোধ করে বলবো, আপনারা সাবধানে গাড়ি চালাবেন। একটি জীবনের মূল্য অনেক বেশি। আপনারা সাবধানে গাড়ি চালাবেন যাতে করে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা না ঘটে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, যারা আজকের এই দুর্ঘটনায় আহত হয়েছেন বা মারাত্মকভাবে জখম হয়েছেন তাদের জন্য আল্লাহ পাক দ্রুত সুস্থতা কামনা করেন, সুস্থতা দান করেন। আমি এই কামনা করছি।